ইরানের সরাসরি সামরিক হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ইরান কখনো কারো কাছে মাথা নত করবে না। শহীদদের রক্তের জন্য ইসরায়েলকে শাস্তি পেতেই হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফুরিয়ে আসছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, আর মাত্র 10 থেকে 12 দিন চলতে পারবে দেশটি। একযোগে 50টি যুদ্ধ বিমান নিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইরানের পরমাণু স্থাপনার কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল, জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। অনুমতি ছাড়াই তুরস্কের আকাশে ঢুকে পড়ে ইসরায়েলের যুদ্ধ বিমান। তুর্কি বিমান বাহিনীর বাধায় চলে যেতে বাধ্য হয়েছে সেই যুদ্ধ বিমান। এদিকে তুরস্কের সংসদে ইসরায়েলকে তুলোধুনো করেছেন দেশটির সংসদ সদস্যরা। পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই পাক সেনাদের প্রধান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে ইতিহাস থেকে শিক্ষা নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ থামাতে এগিয়ে আসছেন পুতিন। দুই দেশের মধ্যে তিনি সমঝোতা করতে প্রস্তুত। ইরান ইসরায়েল নিয়ে আজকের শীর্ষ 10 নিউজের এবার জানুন বিস্তারিত। খেলা শুরু করেছে ইসরায়েল, সেই খেলা শেষ করছে ইরান। মাঝে ঢুকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তাকে সুবিধা করতে দেয়নি চীন ও রাশিয়া। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চোখ রাঙানিতে এখন অনেকটাই কোণঠাসা যুক্তরাষ্ট্র। এবার দাবার ছকে আরেক চাল দিলেন পুতিন, আর তাতেই খেলা জমে ক্ষীর। ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া, সেই রাশিয়ার সঙ্গেই চলতি বছরের শুরুতে 20 বছরের প্রতিরক্ষা চুক্তি করে ইরান। এবার সেই বন্ধু পড়েছে বিপদে। ইসরায়েলের হামলা আর আমেরিকার হুমকি, এই দুয়ের মাঝে পড়ে তেহরান যখন চিরেচাপটা হবার জোগাড়, ঠিক তখন রাশিয়া জানিয়েছে তেহরানের কিছু হলে বিপদ ঘিরে ধরবে ওয়াশিংটনকেও। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলকে আমেরিকা সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। দেশ দুটির মধ্যে 6 দিন ধরে চলা আকাশ যুদ্ধের মধ্যে এমন মন্তব্য করলেন রুশ উপপররাষ্ট্র